শেষের নবী দয়াল ছবি বড় মেহেরবান, কারে দেখা পথ চলিলে হবে কল্যাণ। শেষের নবী দয়াল ছবি বড় মেহেরবান, কারে দেখা পথ চলিলে হবে কল্যাণ। শুধু মুখে সালালে সকাল দুপুর সন্ধ্যাবেলা, যতই জপে নামাজি, যতই জপে নামাজি নাই তো করে না। শেষের নবী দয়ার ছবি বড় মেহেরবান, তারে দেখা পথ চলিলে হবে কল্যাণ। লাউলাকে হাদিস বলে দেখো সালাম কিতাব খুলে, লাউলাকে হাদিস বলে দেখো সালাম কিতাব খুলে। সদাবাদী হইয়া যাবে, সদাবাদী হইয়া যাবে দেখা না ফরমান। শেষের নবী দয়ার ছবি বড় মেহেরবান, তারে দেখা পথ চলিলে হবে কল্যাণ। দয়ার নবী মানুষ ছেড়ে আনা ভাষার বলে গেলে, দয়ার নবী মানুষ ছেড়ে আনা ভাষার বলে গেলে। সম্ভব হলে শেষের নবী দয়ার ছবি বড় মেহেরবান, তারে দেখা পথ চলিলে হবে কল্যাণ। গায়েবের খবর কেউ জানে না, কালকে হবে কি ঘটনা। গায়েবের খবর কেউ জানে না, কালকে হবে কি ঘটনা। নবী শুধু সেটুকু জানেন, নবী শুধু সেটুকু জানেন যে জগতারে আল্লাহ জানান। শেষের নবী দয়ার ছবি বড় মেহেরবান, তারে দেখা পথ চলিলে হবে কল্যাণ। লিল্লাহি তাকবীর, জোরে কইবেন লিল্লাহি তাকবীর। আমার ইসলাম বন্ধু ভাইরা, আমার মঞ্চের সভাপতি সাহেব, উলামায়ে কিরাম ও আমার পর্দানশীল মা এবং বোনেরা, সর্বপ্রথম এই করুণাময় আল্লাহ পাকের তারিফ যে আল্লাহ ওয়াহদাহু লা শারীক আমরাকে আশরাফুল মাখলুকাতের সম্মান দিয়ে সৃষ্টি করেছে। সে আল্লাহর তারিফ লেখে পড়ে শেষ করতে পারছি না বলি এক শব্দের দ্বারা আল্লাহর তারিফ শেষ করি। সকল পড়ো আলহামদুলিল্লাহ, জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার সারা জাহানের নবী, আকাশ পাতালের নবী, বিশ্ব নবী, তাজদারে মদনী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ সালাম শান্তির ধারাবাতন হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই জালসার মাহফিলে লোকজন সমস্ত বিদায় সিদায় হয়ে গেছে। যে কয়টা লোক আছেন আপনারা একটু ধৈর্য ধরে ওয়াদাস সালেহা নেক আমল করার জন্য একটু সেটা বসবেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে নেকের হকদার বানাবেন। যেন আমাকে জালসা শোনার পর যে সব কথাগুলো শুনবো সেসব কথাগুলো যেন আল্লাহ আমরাকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কি আপনার নাম? কোন বাড়ি? চালাবাড়ি।
500 টাকা। আল্লাহ তেনার চাচা ইন্তেকাল করে গেছে, আর শাওনার বহু ইন্তেকাল করে গেছে, মানে নাই যেখানে এসেছিল ওখানে ফেরত চলে গেছে। পরপরে কি ফেরত যাবে? যে কেউ এসেছে ওকে যেতে হবে, যেতে হবে না? আসার মানে হলো যেতে হবে, যেরকম হয়ে এসেছিল ওরকম হয়ে চলে যাবে। তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে পাঠাইলেন? আমরা গোমরা ছিলাম, আমরা পথভ্রষ্ট ছিলাম। তো আল্লাহ তাআলা এই মানুষকে যখন দুনিয়াতে পাঠাইলেন, পরস্পর নবী পাঠাইলেন, কিন্তু তারা সেই নবীগুলোকে মানল না, তাদের কথা শুনল না। যারা শুনল তারা ঈমানদার, যারা না শুনল তারা বেঈমান, তারা মুশরিক, তারা বেঈমান। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলো যে আমার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে এবার ওর উম্মতগুলো গোমরাহ হয়ে যাবে, তবে জান্নাত কাকে দিব আমি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আদম, তারপরে হাওয়া, স্ত্রী পুরুষ পহলে, আর স্ত্রী পুরুষ আমার মহব্বতের জিনিস, এত শান্তির জিনিস, এত দয়ার জিনিস, যে স্ত্রী পুরুষ হলো সব থেকে প্রেমের আর মহব্বতের জিনিস। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কি বললেন? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাযালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরাকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর আমি আদমকে প্রথম এবার তার বিবি দান করেছিলাম। ওই জন্য যত মানুষ দুনিয়াতে আসবে কেউ বিবি ছাড়া থাকবে না। এত দয়ার জিনিস, এত মহব্বতের জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। কি বলছেন? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাযালাল্লাহু বা'দাহুম আলা ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাত লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে কোরআনে বলছে যে আমি নারীর সম্মান দেওয়ার জন্য, নারীকে আমি পর্দায় থাকার জন্য তার আমি জোড়া বানাচ্ছি, তার আমি কাওয়াম বানাচ্ছি, তার আমি হাকিম বানাচ্ছি পুরুষ জাতিকে। পুরুষ জাতিরা হলো এবার কামাই করে আনবে, আর নারী জাতিরা বাড়িতে এবার বাড়ি জোগাবে। কেমন করে জোগাবে? আল্লাহ তাআলা এত মহব্বত দিয়েছে, এত প্রেম দিয়েছে, বিবাহ শাদী হয়নি ওই সময় আমার যুবকেরা, তরুণেরা যখন বিবাহ, যখন কথাবার্তা হয়ে যায়, তখন অর্ঘে একমাত্র মহব্বত পয়দা হয়ে যায়, মহব্বত পয়দা হয়। তো